আজকে পার্সেল ডেলিভারি করতে গিয়ে মানে কাস্টমার মা এমন কাঁচা কাঁচা খিস্তি দেবে, এমন গাল দেবে গো, মানে আমি বুঝতেই পারি নাই। পার্সেল দিতে গিয়েছি, কাস্টমার মা কি কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, আমি কি বলবো। বঞ্চিত ছেলে, মানে বাড়িতে না বলে পার্সেল বুক করে দিলে যা হয় আর কি, কিন্তু নামটা খুব সুন্দর, ঠাকুরের নাম গো। যখনই পার্সেল দিতে গেছি বলছে দাদা তুমি এইরো দাঁড়াও, আমি এখন টাকা নিয়ে আসছি আর কি। আমি দাঁড়িয়ে আছি আসছি না, যে এবার ফোন করলে বলছে দাদা দাঁড়া, ওইরো দাঁড়া, আমি যেচ্ছি আর কি। আর বাবারে কি বলবো, মানে কাস্টমারটার সাথে সাথে কাস্টমার মা যে পেছন দিয়ে চলে আসবে, কাস্টমার বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না। পেছন দিয়ে কাস্টমার মা এসে আমাকে প্রথমেই বলছে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই, ছেলেটার জন্য কি আনছো গো, প্রতিদিন নাকি তুমি এইরকম ঘোরাঘুরি করো আর কি, ছেলেগুলো মাথা খেয়েছো নাকি তুমি, হ্যাঁ টাকা পাবে কোথা। মানে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। আমি কাস্টমারের মুখের দিকে এরকম তাকিয়ে থাকি, ছোট্ট ছেলেগুলো এখন মাথা খেয়েছে অনলাইন আর কি, হ্যাঁ কি লিচ আর কি, কত দাম। আমি কিছু বলবো না, আমি এইরকম কি বলবো এইটা আর কি। ছেলেটা তখন টাকাটার বন্ধুর হাতে দিয়ে দিল, বলছে আমার জিনিস লয়, আমার জিনিস আমার জিনিস বন্ধু জিনিস। আর কি খিস্তি, কাঁচা কাঁচা খিস্তি ছেলেটাকে, আমি কি বলবো, মানে আমার বলার ভাষাইরও নয়। বললাম যে আমি পাড়ায় পাড়ায় ফেরি করতে আসি না, আমি বেচছি না, তোমার ছেলে অর্ডার দিয়েছে তাই আমি দিতে এসছি, নাহলে আসতাম না। বলছি ও ছোট ছেলে ভুল করতেই পারে, তোমরা আনবে কেন, তোমরা এর পর থেকে জিনিস আনবে না, ও অর্ডার দিলেও আনবে না, তোমাদের কোম্পানিকে বলে দেবে। আমি তখনই ফোনটা বার করে কানের মধ্যে নিলাম, বলছি হ্যালো কে কোম্পানি, এই বাড়ি ছেলেটা এরকম পার্সেল বুক করেছে, বলছি ছোট্ট ছেলে কি করতে হবে, ওর অর্ডার নিলে হবে না। এই ফোনটা রাখলাম, রেখে বললাম যে কাকিমা কোম্পানিকে এখন ফোন করলাম, কোম্পানি আমাকে বলছে একটা উপায় আছে, মানে ছেলেকে 3 বেলা মানে কাঁচা কঞ্চি দিয়ে কটাস কটাস মানে পেছনে দিতে হবে আর কি। ছোট্ট ছেলে বলছো, ছোট বাচ্চারা চৌবাচ্চা হয়ে গেছে, মানে যেই ছেলেতে মোবাইল আছে আর কি, সে বাস চালায়, ঠিক আছে, ছেলেকে শাসন করিবা আর আমাকে কিছু বলবে না, ঠিক আছে। মানে কি বলবে, বলছে না আমি কার সাথে বলছি, আর কি গালাগালি গো, বলে বাবারে কি গালাগালি দিচ্ছে আর কি। আর ছেলেটা তখনই বলছে আমার পার্সেল হয়, আমার বন্ধুর পার্সেল হয়, বন্ধুর জন্য অর্ডার করে দিয়েছি, টাকা না আমাকে দিয়ে গেছিলো, ওরে বাবারে, মানে আমার সামনে বন্ধুরা কাঁচা কাঁচা খিস্তি। আমি বললাম কাকিমা খিস্তি দাও বন্ধ করো, ছেলের নাম হচ্ছে ঠাকুরের নাম, তুমি ঠাকুরের নাম ধরে গালাগালি দিচ্ছ, পাপ লাগবে, তোমার পাপ লাগবে। বলছে আমি কি করবো, আমি তো এইরো বিয়ে বসেই পাপ করে ফেলেছি, মানে কি বলবো, এইরো এসেই আর কি সংসার পেতে পাপ, বিরাট বড় পাপ করে ফেলেছি, আমি কি বলবো। আর পাশ থেকে আবার ছেলের বন্ধু খচে গেছে, কারণ শুধু গাল খেয়েছে আর কি, ওর তো জিনিস লয়। বলছে গাল দিলে চাল খাবা, পোঙলটি মরে যাবা, কাউকে দেখতে পাবা। আমি বললাম যে কাকিমাই কাঁচা কাঁচা খিস্তিগুলো দাও বন্ধ করো, এই কাঁচা খিস্তিগুলো তো তোমার ছেলের গায়ে একটু লাগছে না, যা খিস্তি লাগছে তো ছেলের বাবার গায়ে লাগছে আর তোমার গায়ে লাগছে, মানে কি বলবো আমি, তুমি এমন এমন খিস্তি দিচ্ছ সব তো ছেলের বাবার গায়ে লাগছে। সে লাগুক না মনের গায়ে লাগুক, বলছে ওর জ্বালাই তো মরছি, ও তো শাসন করছে না। আমি বললাম কাকিমা তুমি এমন শাসন করা করছো, মানে কি বলবো আমি, আমার বলার ভাষা নাই, তো আমার সামনে বলে লাভ নাই। বাড়িতে যদি কাঁচা কঞ্চিটা কাটো, কেটা 3 বেলা ওষুধ দাও, তাহলে ভাই পার্সেল ওগুলো বন্ধ হয়ে যাবে। আমি কি বলবো, আমার এরকম বলার ভাষা আর আছে, আমার বলার ভাষা নাই।